Welcome to my biology class. Today I will start chapter 2. The name of my topics is complex tissue. We know plant and animal tissue are discussed separately in this chapter. Already I have discussed all plant tissue in Zoom meeting class. At the present time, I am discussing in animal tissue in Zoom meeting class. But today, I will start only complex tissue in this video. And complex tissue is one kind of plant tissue, we know. And at first we must be known about the clear idea of the definition of tissue, and then next time I will understand about the details information of complex tissue. আমি আজকে মূলত শুরু করব আমাদের কমপ্লেক্স টিস্যু নিয়ে, যেটি আমাদের বায়োলজি বইয়ের, আমাদের জীববিজ্ঞান বইয়ের উদ্ভিদ টিস্যুর একটা টাইপ, একটা ধরন, যেটাকে বলা হচ্ছে জটিল টিস্যু। এটা ইংলিশে বলা হচ্ছে কমপ্লেক্স টিস্যু, বাংলায় বলা হচ্ছে এটাকে জটিল টিস্যু। সেই জটিল টিস্যু সম্পর্কে আমি একটু আজকে আলোচনা করব। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কমপ্লেক্স টিস্যু কাকে বলে। যেহেতু এখানে নামকরণটা করা হয়েছে কমপ্লেক্স, সুতরাং এখানে কমপ্লেক্স থেকে কথাটা চলে আসছে জটিল। That means the definition of complex tissue is these types. That means the tissue which is more than cell, and the structure of those cells are of these cells are complex. So these types of tissue are called complex tissue. Again I say that the tissue which is composed of more than cell, and those cells are mainly complex types. The structure of T cells also complex. So these types of tissue is called complex tissue. Complex tissue is mainly two types, xylem and phloem tissue, and the other names of complex tissue is conducting tissue. আমরা বললাম যে টিস্যুটা কি একের অধিক কোষ নিয়ে গঠিত, যে টিস্যুটা একের অধিক কোষ নিয়ে গঠিত এবং যে টিস্যুটার কোষের গঠন অনেক জটিল, সেই ধরনের টিস্যুকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স টিস্যু বা জটিল টিস্যু বলবো। এটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যেটাকে বলা হচ্ছে জাইলেম টিস্যু অ্যান্ড ফোলিয়াম টিস্যু। আবার জটিল টিস্যুকে আরেকটা বিকল্প এখানে নামকরণ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে আমাদের পরিবহন টিস্যু বলা হচ্ছে, অর্থাৎ কন্ডাক্টিং টিস্যু। আমরা যেটাকে বলতেছি পরিবহন টিস্যু। পরীক্ষাতে একটা ছোটোখাটো অনেক সময় কোশ্চেন আসে যে আমরা কমপ্লেক্স টিস্যুকে কন্ডাক্টিং টিস্যু কেন বলি, হোয়াই ইজ দ্য কমপ্লেক্স টিস্যু কল কন্ডাক্টিং টিস্যু। এটি অ্যান্সারটা কিন্তু আমাদের সেই কমপ্লেক্স টিস্যুর যে ডেফিনেশন রয়েছে ঠিক সেখানেই কিন্তু কি করা আছে, স্পষ্ট করে সুন্দর করে বলা আছে যে আমাদের কমপ্লেক্স টিস্যুর কি বলে, আমাদের গঠনটা কেমন, এবং এখানে যে যতগুলো টাইপ আছে এই টাইপগুলো কেন আমরা কন্ডাক্টিং টিস্যু বলছি তার অ্যান্সারটা এখানে আছে। এখানে বলা হচ্ছে কমপ্লেক্স টিস্যুকে কন্ডাক্টিং টিস্যু একটি কারণে বলা হয় যে এই টিস্যুটা আমাদের ট্রান্সপোর্টেশনের কাজটা করে থাকে। এটি মূলত আমাদের রুটে অবস্থান করে, রুটে মানে সব জায়গায় অবস্থান করে, কিন্তু এটা কাজটা করে থাকে মেইনলি ওয়াটার এবং মিনারেল সলগুলোকে রুট থেকে, অর্থাৎ রুটের সেল ওয়াল থেকে, রুট হেয়ারের সেল ওয়াল থেকে রুটে নিয়ে আসে, রুট থেকে আমাদের স্টিমে যায়, স্টিম থেকে ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, লিভস বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেয়। সেটাকে কি পৌঁছিয়ে দেয়, সেটাকে বলা হচ্ছে ওয়াটার এবং মিনারেল সল্টটা পৌঁছিয়ে দেয়। এবং আমরা এটাও জানি, যেখানে একটা কোশ্চেন ছোটোখাটো চলে আসতে পারে, হোয়াট ইজ সেল স্যাপ, যেটা আমরা চ্যাপ্টার 6-এ পড়ে থাকি জীববিজ্ঞানে। হোয়াট ইজ সেল স্যাপ, অর্থাৎ প্লান্ট বডিতে
যে লিকুইড সাবস্টেন্সটা আমরা পাই এটাকেই মূলত কি বলা হচ্ছে, সেল স্যাপ বলা হচ্ছে। আর প্লান্ট বডিতে লিকুইড সাবস্টেন্স বলতে মূলত প্লান্ট বডিতে যে ওয়াটার এবং যে মিনারেল সল্টটা পাওয়া যায় সেটিকে আমাকে বলা হচ্ছে সেল স্যাপ। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের জাইলেম এবং ফোলিয়াম টিস্যুটা এই সেল স্যাপগুলো কি করে থাকে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করে থাকে এবং ট্রান্সপোর্ট হয়ে থাকে, ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস চলে যায়। এটি করে। এছাড়া এখানে আরেকটা কাজ হচ্ছে প্রিপেয়ার ফুড, অথবা বলতে পারি প্রিপারেশন অফ ফুড, খাবার তৈরি করা বা খাবার তৈরি করে। তাহলে খাবারটা কোথায় তৈরি হয়? খাবারটা তৈরি হয় হচ্ছে লিভসে, অর্থাৎ গাছের পাতায় আমাদের কি হয়, খাবার তৈরি হয়। এই যে গাছের পাতায় খাবার তৈরি হচ্ছে এবং এই কমপ্লেক্স টিস্যুর সেলগুলোর সাহায্যে বা এই টিস্যুগুলোর সাহায্যে যেহেতু তোমার কি বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট সাবস্টেন্স, মিনারেল ওয়াটার উদ্ভিদের রুট থেকে স্টিম থেকে ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, লিভস বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, খাবার তৈরি করার র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। এই জন্য এই কাজগুলো করে দেখেই এই কমপ্লেক্স টিস্যুকে মূলত কন্ডাক্টিং টিস্যু বলা হয়ে থাকে। আর এই কন্ডাক্টিংয়ের ভিতরে একটু ভাগ আছে, আমি একটু ভাগ করে নিতে চাচ্ছি। আমরা আবার জানি যে কন্ডাক্টিং টিস্যু মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলা হচ্ছে আমাদের জাইলেম টিস্যু, একটাকে বলা হচ্ছে ফোলিয়াম টিস্যু। মেইনলি টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট জাইলেম টিস্যু। আমরা জাইলেম টিস্যুটা নিয়ে শুধু আজকে আলোচনা করব। এবং জাইলেম টিস্যু আমাদের চারটি পার্ট রয়েছে, ট্রাকিড, ভেজেলস এবং জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এই যে চারটি টিস্যু রয়েছে সেই চারটি টিস্যুটা আমরা এগুলো নিয়ে আজকে মূলত শুনবো বা জানবো। আমাদের পড়াশোনায় হচ্ছে মূলত আজকে ভিডিওটি হচ্ছে এই চারটি টিস্যুর উপর ভিত্তি করে। তাহলে এই যে জাইলেম এবং ফোলিয়াম, আমরা দেখছি যে কন্ডাক্টিং টিস্যু দুই ধরনের, জাইলেম এবং ফোলিয়াম। তাহলে এখানে জাইলেম এবং কোন কাজটি করছে এবং এখানে ফোলিয়াম টিস্যুটা কোন কাজটি করছে? এখানে জাইলেম টিস্যু যে কাজটা করছে যে প্লান্টের রুটস থেকে বা রুট হেয়ারের ওয়াল থেকে তারা যে ওই মাটি থেকে যে মিনারেল সল্ট এবং ওয়াটার রিসিভ করছে, সেই মিনারেল সল্ট এবং ওয়াটারটা এই স্টিম থেকে অর্থাৎ রুট থেকে স্টিম থেকে ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে। এবং এই ওয়াটার মিনারেল সল্টটাকে আমি বারবারই বলছি এটাকে র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। কী হিসাবে কাজ করছে? র ম্যাটেরিয়াল অফ দ্য প্রিপারেশন অফ ফুড অফ দ্যাট প্লান্ট। ওই প্লান্টের খাবার তৈরি, ওই প্লান্ট যে খাবার তৈরি করবে ওই প্লান্ট খাবার তৈরির একটা কাঁচামাল হিসাবে কাজ করছে এই মিনারেল সল্ট এবং ওয়াটার, এবং সেই মিনারেল সল্ট এবং ওয়াটারগুলো পৌঁছে দিচ্ছে হচ্ছে জাইলেম টিস্যু, যারা জাইলেম টিস্যুর কাজ। অপরদিকে যদি আমরা বলি ফোলিয়াম টিস্যুর কাজটা কি, ফোলিয়াম টিস্যু যে কাজটি করছে সেটি হচ্ছে ফোলিয়াম টিস্যু পাতায় যে খাবারটা তৈরি হচ্ছে সেই খাবারটা পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন পার্টে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ উদ্ভিদ তার পাতায় এই মিনারেল সল্ট এবং ওয়াটার পৌঁছানোর পরে সেখানে সূর্যের আলোর সাহায্যে ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে প্লান্ট খাবার তৈরি করছে এবং সেই খাবারটি ফোলিয়াম টিস্যু সেটি আবার কী করছে, পাতা থেকে প্লান্টের বিভিন্ন জায়গায়, প্লান্টের আপার ডিরেকশন অ্যান্ড লোয়ার ডিরেকশন বিভিন্ন পার্টে খাবারটা পৌঁছে দিচ্ছে। এই যে প্রসেসটা, এই কারণে ফোলিয়ামটাকেও বলা হচ্ছে আমাদের কন্ডাক্টিং টিস্যু, যে কারণে আমাদের ডেফিনেশনে সবগুলো কথা এখানে উল্লেখ করে বলতে হবে। আমরা আসি আমাদের আজকের মেইন আলোচনায়, যে আমরা এতক্ষণ দেখলাম জাইলেম টিস্যুটাকে কেন আমাদের কন্ডাক্টিং টিস্যু বলা হয়। এরপরে একটু বলতে হবে জাইলেম টিস্যু কাকে বলে। যদি বলি জাইলেম টিস্যু ইটস ওয়ান কাইন্ড অফ কন্ডাক্টিং টিস্যু অ্যান্ড দিস টিস্যু মেইনলি হেল্পস টু ট্রান্সপোর্ট ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার মিনারেল সল্টস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস অফ প্লান্ট। এক জায়গাতে আরেক জায়গায় তুমি যে করবে এটা তোমার পুছিয়ে দিবে, আমরা এটা ভালো করে জানি। আর জাইলেম টিস্যুগুলো আবার দুই প্রকার, এখানে জাইলেম টিস্যু দুই প্রকার। এখানে একটা কথা বলতে হবে, এখানে একটা কথা রয়েছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডলটা কী জিনিস? ভাস্কুলার বান্ডলটা হচ্ছে যখন একটা প্লেসে একটা জায়গায় ফোলিয়াম টিস্যু এবং জাইলেম টিস্যু একত্রে অবস্থান করে তখন ওই বান্ডলটাকে বলা হয় ভাস্কুলার বান্ডল। এখন আমরা জাইলেম টিস্যুকে আবার এখানে দুই ভাগে ভাগ করা হচ্ছে। আমাদের যদি ফিগারটা দেখি, আমাদের বইয়ে এই কমপ্লেক্স টিস্যুর ইন্ট্রোডাকশনের পাশে একটা ফিগার রয়েছে যেখানে স্পষ্ট করে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম দেখানো হয়েছে। তো এখানে বায়োলজিক্যাল ভাষায় প্রোটো শব্দের অর্থ হচ্ছে আদি আর মেটা শব্দের অর্থ হচ্ছে নতুন বা পরে আবিষ্কৃত হয়েছে, এরকম কথা। তাহলে প্রোটো মানে আদি আর মেটা মানে এখানে মডার্ন বলা যেতে পারে। তাহলে আমরা যে কাজটা করব যে
প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমটা। তাহলে প্রোটোজাইলেমটা এখানে আমরা যদি ফিগারটা দেখতে চাই তাহলে বই থেকে স্পষ্ট দেখতে পারবো যে প্রোটোজাইলেমের আমাদের যে মাঝখানে লুমেনটা বা যদি সেলটা যদি দেখি সেটা অনেক ছোট এবং প্রোটোজাইলেমটা অবস্থান করে কিনারার দিকে অর্থাৎ ওই সেল ওয়ালের দিকে বা নিকটে, কিন্তু মেটাজাইলেমটা অবস্থান করে একদম প্রান্তের দিকে, মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে অবস্থান করে। মেটাজাইলেমের মাঝখানে সেলটা দেখা যায় যে অনেক ওয়াইড স্পেস, কিছুটা গোলাকার বা একটু মোটা, যেটা আমাদের প্রোটোজাইলেমের চাইতেও মোটা। আর প্রোটোজাইলেমটা তৈরি হওয়ার পর এখানে স্পষ্ট করে মাথায় রাখতে হবে, প্রোটোজাইলেমটা তৈরি হওয়ার পরেই কি হবে, আমাদের মেটাজাইলেমটা তৈরি হবে। মেটাজাইলেম তার আগে কখনো তৈরি হবে না। প্রোটোজাইলেমটা তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের মেটাজাইলেমটা তৈরি হবে। এখানে আরেকটা তথ্য এখানে দিয়ে রাখতে হবে। আর এখানে একটা কথা বলতে হবে, প্রোটোজাইলেমটা মূলত উৎপত্তি হয়ে থাকে আমাদের ক্যাম্বিয়াম নামক একটা পার্ট থেকে। এই ক্যাম্বিয়ামটা কি জিনিস, যেটা আমাদের প্লান্টের গ্রোথের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ইটস এ ওয়ান কাইন্ড অফ পার্টস অফ প্লান্ট অ্যান্ড ইজ এ পার্টস অফ অলসো টিস্যু, যে একটা পার্ট, টিস্যু একটা পার্ট। এবং যেরকম কী করে আমাদের প্লান্টের যে গ্রোথগুলো হয়। আমরা তাহলে বললাম যে জাইলেম ফাইবারটা যে ডেসক্রিপশনটা সেটি আমরা বর্ণনা করলাম। এখন আমরা শুরু করব জাইলেম প্যারেনকাইমা, যেটি আমাদের আরেকটা টিস্যু। তবে জাইলেম ফাইবারের আমরা একটু কাজটা ভুলে গিয়েছি, তাও আমি আবার এখানে বলে, যদিও লিখেছি এখানে না, আমরা জাইলেম প্যারেনকাইমা লিখেছি, জাইলেম ফাইবারটা আমি বলে দিয়েছি ফাংশন এবং এটা কোথায় পাওয়া যায় সেটাও বলেছি। তো জাইলেম প্যারেনকাইমা যেটা আসি, দিস দ্য লাস্ট টিস্যু অফ জাইলেম টিস্যু। আমাদের জাইলেম টিস্যুর সর্বশেষ টিস্যুটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এখানেও বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা ইটস এ ওয়ান কাইন্ড অফ প্যারেনকাইমা টাইপ অফ টিস্যু। তাহলে প্যারেনকাইমা টিস্যুটা কোথায় পাওয়া যায়? সিম্পল টিস্যুতে পাওয়া যায়। তাহলে সিম্পল টিস্যুতে আমরা প্যারেনকাইমা টিস্যু যে বর্ণনাগুলো করে এসেছি, সেই বর্ণনাগুলো কিন্তু এখানে যুক্ত করলে আমাদের মোটামুটি অ্যান্সারটা অনেক ক্ষেত্রে হয়ে যাবে। আর এখানে আমাদের প্যারেনকাইমা টিস্যুর একটা যদি স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে যে জাইলেম প্রাইমারি জাইলেম প্যারেনকাইমা, অর্থাৎ এখানে জাইলেম প্যারেনকাইমা টিস্যুটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, প্রাইমারি জাইলেম প্যারেনকাইমা, আর এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি জাইলেম প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা টিস্যু মেইনলি টু টাইপস, এবং সেখানে বলা হচ্ছে যে প্রাইমারি জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে অনেক, এটার ওয়ালটা হচ্ছে অনেক থিন, ওয়ালটা থিন, এবং এটিও হচ্ছে টিউবুলার স্ট্রাকচার। এটাও এখানেও কি রয়েছে, এই টিস্যুর যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোতেও কি আছে, যে তোমার ন্যারো লুমেন স্পেস রয়েছে, এটাও আমরা জানি। এবং আমরা এখানে বলতেছি যে সেকেন্ডারি জাইলেম প্যারেনকাইমা হচ্ছে তার ওয়ালটা ঠিক, এখানেও আমাদের কি রয়েছে, ন্যারো স্পেস রয়েছে, এখানেও কি করছে, এটাও আমাদের কাজ করবে, আমাদের কন্ডাকশনের কাজগুলো করে থাকবে। তাহলে এটা গেল। আমাদের এরপরে যেটা চলে আসবে এটা ফাংশনটা। আমার এটা এক্সাম্পলটা কিন্তু আমরা বলবো কোথায় থেকে, সিম্পল টিস্যুর যে প্যারেনকাইমা টিস্যুর বর্ণনা রয়েছে সেটি মূলত আমরা এখানে যুক্ত করে দিব, তাহলে আমাদের এটা বর্ণনাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা চেষ্টা করবো নিচ থেকে কিছু লেখার জন্য আমাদের ফিগার বা চিত্র অনুযায়ী। এখন আমরা আসবো এটার জাইলেম প্যারেনকাইমা টিস্যুটা। জাইলেম প্যারেনকাইমা টিস্যুটা এটা কোন ধরনের কাজ করে থাকে। এখানে যেহেতু এটা কন্ডাক্টিং টিস্যু আমরা আগে বলেছি, তাহলে কন্ডাক্টিং টিস্যুর ক্ষেত্রে অবশ্যই এখানে বলতে হবে ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড স্টোরেজ অফ ফুড। এখানে মেইনলি আমাদের যে দেখা যাচ্ছে দুইটি কাজ করে থাকে, ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড স্টোরেজ অফ ফুড। এটি হচ্ছে আমাদের কি মূলত জাইলেম প্যারেনকাইমা টাইপ অফ টিস্যুর কাজ। তাহলে জাইলেম এটাকে আরেকটা নামকরণ করা হয়, জাইলেম প্যারেনকাইমা টিস্যুর আরেকটি নাম হচ্ছে তোমার উড প্যারেনকাইমাও বলা হয়। এটা অনেকে অনেক কথা বলে, তো আমরা জাস্ট এইভাবেই মাথায় রাখবো যে জাইলেম প্যারেনকাইমা টিস্যুর এখানে ফাংশনটা উল্লেখ করেছে ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড স্টোরেজ অফ ফুড, দুইটি কাজ এখানে করে থাকে। এই হচ্ছে আমাদের আজকের এই জাইলেম টিস্যুর উপরে একটা ডেসক্রিপশন, যেটি আমাদের এখানে চিত্রগুলো সুন্দর করে দেওয়া রয়েছে, একটির পর একটি চিত্র দেওয়া রয়েছে। আমরা চেষ্টা করব বাসায় এই চিত্রগুলো সুন্দর করে ফিগারগুলো ড্র করে এগুলো আমরা সেই ফিগার অনুযায়ী কী করবো, এগুলোকে টিস্যুগুলোকে ডেসক্রাইব করবো, অ্যান্সারগুলোকে সুন্দর করে আমরা লিখব। তা আমাদের এই যে বিষয়গুলো আমি এখানে যে বোর্ডে যেভাবে লিখেছি, নেম অফ টিস্যু, এক্সাম্পল, ফাংশন, আমি এখানে ইচ্ছা করলে আরেকটি পার্ট লিখতে পারতাম উপরে, যে ডেসক্রিপশন। এখানে আমি যে এক্সাম্পল লিখেছি, ফাংশন লিখেছি, তো আমি এই দুটোকে একটু ওই পাশে দিয়ে এখানে মাঝখানে লিখব ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপশন, এক্সাম্পল এবং ফাংশন।
এবং এই পাশ দিয়ে লিখব নেমস অফ টিস্যু। তাহলে আমাদের এই যে 4টা পার্ট হবে, 4টা পার্ট এবং নামগুলো হচ্ছে নেম অফ টিস্যু, তারপর ডেসক্রিপশন, এক্সাম্পল, ফাংশন। এই যে 4টা কলামের মাধ্যমে আমরা কি করতে পারবো, এটা পার্থক্য আকারে এই জাইলেম টিস্যু আর যে কন্ডাক্টিং টিস্যু, ওয়ান কাইন্ড অফ জাইলেম টিস্যু যে টাইপসগুলো, কত ধরনের সেল রয়েছে এবং কোন সেল কোন ধরনের কাজ করছে সেটি আমরা স্পষ্ট করে যদি বক্স আকারে পরীক্ষাতে লিখতে পারি, যদি পরীক্ষাতে আসে বা যদি বাসায় এটা নোট করে রাখি, এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। এবং আমরা অনেকেই বলে থাকি যে টিস্যু চ্যাপ্টারটা অনেক কঠিন, এই যে চ্যাপ্টার 2টা অনেক বড়, এই চ্যাপ্টারটা পড়তে ভালো লাগে না, এই টিস্যু চ্যাপ্টারটা পড়লে মনে থাকে না, পরীক্ষাতে আমরা তথ্য লিখতে গিয়ে এটাকে খিচুড়ি বানিয়ে দিই, চাল এবং ডাল একত্রিত হয়ে যায়। আসলে এই ঘটনাগুলো কোনোটি হবে না। প্রথম কথা হচ্ছে আমরা সব সাবজেক্ট সকল বিষয় বুঝি, যদি আমরা পড়াশোনা করি বুঝে বুঝে, তাহলে আমাদের কাছে সকল বিষয় সহজ লাগবে। আর যদি আমরা এই বিষয়গুলো যদি ভালোভাবে না পড়ি, তাহলে আমাদের কাছে সহজ কখনো লাগবে না। তো যাক, সর্বোপরি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। আমাদের সেই কমপ্লেক্স টিস্যু আমরা নেক্সট টাইমে অন্য কোনো একটা টিস্যু নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই বাসায় বেশি বেশি পড়াশোনা করো। থ্যাংক ইউ।